গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজ নিয়ে চলে এসেছি রেসিপি। তো রেসিপির মধ্যে কি কি থাকছে এই দেখুন। তো পুঁই শাক নিয়ে নিয়েছি, গাছ থেকে কিছুটা পুঁই শাক কেটেছি। তো পেঁয়াজ কুচিয়েছি, পেঁয়াজটা একটু আমি বেশিই দিয়েছি। একটা টমেটো নিয়েছি, কয়েকটা আলু কুচিয়ে নিয়েছি, আর কাঁচা কুমড়া, একদম কাঁচা কুমড়াটা, কাঁচা কুমড়া নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর বরবটি নিয়েছি। আর মশলার জন্য কি নিয়েছি? জিরের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, চিনি। আর কড়াই দিয়েছি সাদা তেল আর সর্ষের তেল আর শুকনো লঙ্কা আর জিরে। আপনাদের কাছে যদি কালো জিরে থাকে অবশ্যই কালো জিরে দিয়ে এটা করবেন, তাহলে ভালো লাগবে। আমার কাছে কালো জিরে নেই, সেই জন্য আমি শুধু জিরে দিয়েছি। কারণ আমাদের কেরালাতে আমি আগে কালো জিরে পেয়েছি, কিন্তু এখন আমি অনেক জায়গায় খুঁজছি, কালো জিরে পাচ্ছি না। তো কি করব বন্ধুরা, কিছু করার নেই, যেখানে যেমন সেখানে তেমন করতে হবে। তো সেই জন্য আমি শুধু জিরে দিয়েই করছি। তো কিভাবে কি করছি একবার দেখুন। তো প্রথমে আমি কড়াইতে শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি কি করব, আলু আর কুমড়ো আর পেঁয়াজ এইগুলোকে ভাজবো। তো এই সবজিগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে বড়ি থাকে অবশ্যই বড়ি দেবেন। তা আমার কাছে বড়ি নেই। আমি অনেকবার চেষ্টা করেছি যে এখানে বড়ি দেবো, কিন্তু যখনই আমি ডাল ভিজিয়ে বড়ি রেডি করেছি, তখনই আমাদের এখানে বৃষ্টি আবহাওয়া চলে এসছে। আমাদের এখানে কি হয়, যখন তখন বৃষ্টি নেমে আসে, সেই জন্য আমি বড়ি দিতে পারি না। তো আমি ডালের বড়া করেও দিই, কিন্তু আজকে আমার ডাল ভিজানোর কথা মনে ছিল না, তো সেই জন্য আমি ডালের বড়া দিতে পারলাম না। যদি পারেন ডালের বড়া দেবেন, আর যদি চিংড়ি মাছ থাকে অবশ্যই দেবেন। হ্যাঁ, তো খুব ভালো লাগবে খেতে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, স্কিপ করবেন না প্লিজ। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবজিটাকে একটু ভালো করে ভাজতে হবে, কারণ কাঁচা জিনিস তো, একটু ভালো করে ভাজলে ভালো টেস্ট আসবে। আর বন্ধুরা, এটাতে একটু তেলের পরিমাণ বেশি লাগে, তাহলে কি হবে, একটু টেস্ট ভালো আসবে। তো কাঁচা কুমড়ো রেসিপিতে একটু তেল বেশি লাগে। আর আপনারা যারা সর্ষের তেল খান, সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে খাবেন। আমরা সর্ষের তেল তো কম খাই, যার জন্য আমি সর্ষের তেলটা কম দিয়েছি, শুধু গন্ধ হওয়ার জন্য দিয়েছি। তো সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পুঁই শাকটা তুলে দেব। তো পুঁই শাকটা আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকেও আমি একটু ভেজে নেব। নিয়ে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। ততক্ষণ একটু ভাজা হোক। তো যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা আরও দুটো বেশি করে দেবেন, আর যদি গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করেন গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমরা একটু ঝাল কম খাই, সেই জন্য ঝাল কমই দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, 1 কাপের মতো জল দিয়েছি আমি, বড় কাপের 1 কাপ। তো আমি একটা ঢাকনা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি তো 1 কাপ জল দিয়েছি, ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা খুলে আমি একবার চেক করছি। তো আর একটা জিনিস আমি
বুদ্ধি করলাম যে যদি এই সবজিটা একটু সর্ষে বাটা দেওয়া যায় তো কেমন লাগবে খেতে। তো সেই জন্য আমি সর্ষে একটু বেটে নিয়েছি, এইটা আমি একটু পরে দেবো, দেখা যাক কেমন খেতে হয়। তো সবজিটা আমি একদম শুকনো করব না, একটু ঘন্ট ঘন্ট টাইপের করব, তো সেই জন্য আমি সর্ষে বাটাটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। তো এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছ ছাড়া আমার কুমড়ো, পুঁইশাক, আলু, বরবটি দিয়ে যে রেসিপিটা বানিয়েছি মানে ঘন্ট টাইপের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটু খেয়ে দেখলাম সামান্য পরিমাণ, যে খুব একটা খারাপ হয়নি বন্ধুরা, ভালোই খেতে হয়েছে। তো আমার রিকোয়েস্ট রইল এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পুঁই শাকের সাথে আর একটা রেসিপি বানাবো। পুঁই শাক তো আমার হয়ে গেছে, তো আজকে বানাচ্ছি কাঁঠালের এঁচড়। তো কাঁঠালের এঁচড় বানানোর জন্য বন্ধুরা ছোলা ভিজানোর দরকার ছিল, কিন্তু আমার হাজব্যান্ড কাঁঠালটা এখনই নিয়ে এসছে, বলছে আজকেই বানাবো, আজকেই খাবো। আর একটা যে আমাদের ওর বাবার সাথে যে কাজ করে, ও বলছে বৌদি আজকে বানাও, খাবো। তাই বলছি ছোলা ভেজানো হয়নি, বলছে ছোলা ভেজানোর কোনো দরকার নেই, তুমি এমনিই করো, এমনিভাবে করো, দেখবো কেমন হয়। তো তার জন্য আমি দেখুন কাঁঠাল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, এদিকে আদা রসুনটা গ্রেট করে নিয়েছি, নুন, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, চিনি আর ঘি নিয়েছি, আর এলাচটা আমি লাস্টে দেবো। তো দেখুন কিভাবে আমি করি। প্রথমে আমি আলু আর কাঁঠালটা ভাপিয়ে নেব। তো গাইস, এদিকে আমি মশলাটা দিয়েছি, এর মধ্যে এবার তেল দেবো, আর এদিকে আমি কাঁঠালটা বয়েল করতে দিয়েছি। তো দেখুন কিভাবে আমি করি। তো এদিকে আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটোটা ততক্ষণ ভাজতে থাকবো। তো এদিকে আমার কাঁঠালটা বয়েল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এটা আমি নামিয়ে নেব। আর এদিকে ততক্ষণ পেঁয়াজ, টমেটোটা দিয়েছি। বন্ধুরা, পেঁয়াজ আর টমেটো দেখুন খানিকটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি সবজিটা তুলে দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেবো। দেখাই যাক আজকে ছোলা ছাড়া কেমন হয়, আশা করি ভালো হবে। ততক্ষণ একটু ভাজা হোক। আমার গ্যাস শেষ হয়ে গেছে, এখন রান্না করতে করতে গ্যাসটা আবার চেঞ্জ করতে হবে, কি সমস্যা। গ্যাস শেষ হয়ে গেছে, এটা হচ্ছে আমার কাছে একটা টাফ জিনিস, জানি না পারবো কিনা, দেখি চেষ্টা করে। কি ভারী, এখন বন্ধুরা, ফাইনালি বন্ধুরা আমি গ্যাসটা লাগাতে পেরেছি। এটা আমার কাছে অনেকটাই টাফ, আমার ভীষণ ভয় লাগে। আমি ওর বাবাকে সবসময় বলি যে তুমি ওটা করে দেবে, তোর বাবা করে দেয়, কিন্তু আজকে আমি করেছি, কিছু করার নেই। তরকারি হতে হতে বন্ধ হয়ে গেছে, কি করবো বন্ধুরা, এখন ওর বাবা কাজে। তো যাই চেষ্টা করলে মানুষ কি না পারে, তো সেটাই আমি করেছি আজকে। তো রান্নাটা দেখতে থাকুন। তো আর একটুখানি ভাজবো বন্ধুরা, ভাজাতে একটু কম আছে, তো ভেজে নিই আর একটু, এরপর মশলা দেবো। টাটা। তো বন্ধুরা, মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজ, রসুন আজকে আমি ধনেপাতা দিয়ে করছি, দেখি কেমন হয়। গরম মশলা তো আগেই দিয়ে রেখেছি। তো মশলাটা আমি ভালো করে কষাচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো বন্ধুরা, আমি তো প্রথমেই তো গরম মশলা দিয়ে দিয়েছি, সেই জন্য গরম মশলা দেবো না, শুধু লাস্টে আমি ঘি দেবো। আর
একটু মশলাটা আমি কষাবো। তো বন্ধুরা আমার মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে কমসে কম আমি 15 মিনিট এটাকে বয়েল করব। দেখা লো ব্যাটারি। তো 15 মিনিট পরে আমি ব্যাক করছি। তো কাঁঠালের তরকারির রেসিপিটা মোটামুটি আমার শেষ হয়ে এসছে। তো আজকে একটু আমি ঝোল ঝোল রাখবো, কারণ আমাদের তো আজকে ডাল আরে হচ্ছে না। তো যার জন্য একটু ঝোল রাখলে ভাতের সাথে মাখাতে সুবিধা হবে। তো আমি একটু আলুগুলোকে ঘেঁটে দিচ্ছি যাতে একটু তরকারিটা ঘন ঘন হয়ে যায়। তো এবার আমি এর মধ্যে ঘি অ্যাড করব। আপনারা যতটা ঘি পছন্দ করবেন ততটা দেবেন। দাঁড়া আমি একটা চামচ নিই। তো বন্ধুরা এই দেখুন আমি এতটা ঘি দিচ্ছি। আমরা ঘি খেতে একটু ভালোবাসি। তো আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো, দিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো আমার মেয়েকে দিয়ে একটু তরকারিটা একটু টেস্ট করাবো যে কেমন হয়েছে, মানে এর জুসটা আর কি। দেখছেন কতটা ঘন ঘন হয়ে গেছে। ছোলা কড়াই দিলে বন্ধুরা খুব সুন্দর টেস্ট হয়, কিছু করার নেই আমার। খুব গরম, আমাকে দেখুন এটা কেমন হয়েছে। ভালো হয়েছে। ছোলা করা হয় আর ভালো হতো। হ্যাঁ ছোলা কড়াই হলে আরো ভালো হতো। টেস্ট হয়েছে। ফুঁক দিচ্ছিস? খুব গরম। কিরম হয়েছে বল। বন্ধুরা আপনারা জরুর ট্রাই করবেন, খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে। তো বন্ধুরা সত্যিকার দেখুন কালারটা দেখুন কত সুন্দর আসছে কালারটা। দেবে? আরো দেবো? হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না। আবার কাঁঠাল দেখেছিস? এটা হচ্ছে তোমাদের জন্য প্লেট নিয়েছি। একে বলে গাছ খাসি বলে গেছি। গাছ খাসি। কিন্তু ছোলা নেই, বন্ধুদেরকে বলেছি যে ছোলা নেই। তুমি যা তুলে ওটা 4 জন খাবে। তুলো কেমন কি জানি কাজ পাগল মানে কাজ নেবো এরকম তুমি তুমি আচ্ছা অল্প অল্প করে দিচ্ছি না। বাস 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 এইটুখানি? আজ দেবে না বলছি। এইটুখানি তরকারি হ্যাঁ, খাও? একটু খাও না। তাহলে খেয়ে তো দেখো। তুমি খাওয়ার আগেই ইয়ে করছো, মাংস ওকে হার মানাবে। কিছু হবে না। না একটু দেখ বন্ধুকে করে দিই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোদের দিকে পরিবেশন করে দিয়েছি, আমি আর আমার মেয়ে খাবো। তো আমাদের কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, সেই জন্য অন্ধকার। তো বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ব্লগে হাজির হয়ে যাচ্ছি, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।